1975 সালের 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন মুক্তি পায় রমেশ সিপ্পির মাস্টারপিস সিনেমা শোলে। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, সঞ্জীব কুমার, হেমা মালিনী, জয়া বচ্চন এবং আমজাদ খানের মতো তারকাদের নিয়ে তৈরি এই সিনেমা বলিউডের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করে। কিন্তু জানেন কি, এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্য সেন্সর বোর্ডের নির্দেশে সিনেমা হলের পর্দায় কখনো দেখানোই হয়নি। 49 বছর পর সেই দৃশ্য প্রকাশ্যে এসেছে। আসুন জানি এই দৃশ্য নিয়ে বিস্তারিত। শোলে সিনেমার শুটিং হয়েছিল কর্ণাটকের রামনগরে। প্রায় সব আউটডোর শুটিং এখানেই হয়েছিল। সিনেমার গল্প, অভিনয় আর আইকনিক চরিত্র গাব্বার সিং সব মিলিয়ে এটি হয়ে ওঠে ভারতীয় সিনেমার মাইলফলক। তবে প্রথম দিকে সিনেমাটি দর্শকদের আকর্ষণ করতে পারেনি। পরবর্তী সময়ে মানুষের মুখে মুখে এর প্রশংসা ছড়ায় এবং ধীরে ধীরে এটি হয়ে ওঠে সর্বকালের অন্যতম সফল সিনেমা। তৎকালীন সেন্সর বোর্ডের মতে সিনেমার কিছু দৃশ্য অত্যন্ত হিংসাত্মক ছিল। বিশেষত একটি দৃশ্যে গাব্বার সিং আহমেদকে নির্মমভাবে হত্যা করে। এই দৃশ্যটি ছিল এতটাই সহিংস যে সেন্সর বোর্ড তা সিনেমা থেকে বাদ দিতে বাধ্য হয়। গাব্বার চরিত্রে অসাধারণ অভিনয় করেন আমজাদ খান, আর আহমেদের চরিত্রে অভিনয় করেছিলেন মারাঠি তারকা শচীন পিলগাঁওকর। দর্শকেরা হয়তো জানতেনই না শোলে সিনেমার এমন একটি দৃশ্য কখনো ক্যামেরাবন্দি হয়েছিল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শোলে সিনেমার এই বাদ যাওয়া দৃশ্য প্রকাশ্যে এসেছে। সাদা কালো ছবিতে দেখা যায় গাব্বার আহমেদের চুলের মুঠি ধরে ভয়ানক অবস্থায় দাঁড়িয়ে আছে। ছবিটি সামনে আসার পরই শুরু হয়েছে তুমুল আলোচনা। মানুষ বলছে, সেন্সর বোর্ড কি ঠিক করেছিল, নাকি এই দৃশ্যটি সিনেমায় রাখা উচিত ছিল? আপনার মতামত কি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। যদিও এই দৃশ্য বাদ দেওয়া হয়েছিল, তবু শোলে সিনেমা বলিউডের ইতিহাসে নিজের জায়গা করেন নেয়। 30 মিলিয়ন রুপির বাজেটে নির্মিত এই সিনেমা আয় করেছিল 150 মিলিয়ন রুপি। 2014 সালে শোলে 3D ফরম্যাটে মুক্তি পায়, যা নতুন প্রজন্মের কাছেও সিনেমাটি জনপ্রিয় করে তোলে। শোলে সিনেমা কেবল একটি সিনেমা নয়, এটি ভারতীয় সংস্কৃতির একটি অংশ। সেন্সর বোর্ডের কাচের নিচে হারিয়ে যাওয়া এই দৃশ্য আপনাদের কি মনে হলো? আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলেই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।